প্রথমেই একটা কথা বলে নেওয়া দরকার স্মৃতিচারণের অংশ হিসেবে, যে আমি ছাত্র জমিয়ত বাংলাদেশ থেকে উঠে আসা একজন ক্ষুদ্র দায়িত্বশীল। স্বাভাবিক কারণে ছাত্র জমিয়ত বাংলাদেশের প্রতি আমার হৃদয়ে যে অনুভূতি সেটা ভিন্ন রকম হওয়াই খুব স্বাভাবিক। এবং শুধু আমি নই, আমাদের মাওলানা শেখ মুজিবুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, আমাদের মাওলানা নজরুল ইসলাম ভাই, আমাদের মুফতি নাসির উদ্দিন খান, আমাদের মাওলানা শরীফুল ইসলাম, এরকম সর্বশেষ মাওলানা ইখলাসুর রহমান হুজাইফা ওমর, যারা দায়িত্ব পালন করেছে। আমাদের অনেক রকম স্মৃতি, অনেক রকম ইতিহাস, অনেক রকম পরিস্থিতি ডিঙ্গিয়ে আমরা আজকে একটা পর্যায়ে আসছি। আমি প্রথমে যেই কথাটার দিকে সকলের মনোযোগ আকর্ষণ করছি সেটি হলো যে ছাত্র জমিয়ত বাংলাদেশে যারা এখন দায়িত্ব পালন করছে, আল্লাহ চাহে তো আগামী দিনে তারা মূল নেতৃত্বের হাল ধরবে, সেই যোগ্যতা, সেই ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, তারা সেই সক্ষমতা তারা অর্জন করবে। এই জায়গাটাতে দৃঢ়তার কোনো ছন্দপতন না হওয়া চাই। আই রিপিট, আমি আবার বলছি, এই লক্ষ্যমাত্রা অর্জনে দৃঢ়তার কোনো ছন্দপতন না হওয়া চাই। অর্থাৎ আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি আমৃত্যু আজীবন আকাবির ও আসলাফের রেখে যাওয়া এই চিন্তা আদর্শের উপরে অবিচল থাকা। বহু রকম আওয়াজ আসবে, বহু রকম আলো জ্বলবে এবং সেটা কিছুকাল পরে নিভে যাবে। আমাকে মনে করতে হবে মনে প্রাণে যে আমরা এক নেতা এক দেশ, এক নেতা এক সংগঠন, এইরকম কোন দৃষ্টিভঙ্গি আমরা লালন করি না। আমরা একজন আরেকজনের মতের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা প্রদর্শন করে আমরা পথ চলতে চাই। আমাদের অবস্থান হবে অত্যন্ত সুদৃঢ়, খুবই শক্তিশালী। আমার চিন্তা দর্শনকে কখনোই যেন কেউ ছিনতাই করতে না পারে, এই বিষয়টাকে আমাকে জীবনের পরদে পরদে সর্বক্ষেত্রে শতভাগ নিশ্চিত করতে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? দ্বিতীয় বিষয় যেটা খুব জরুরি সেটি হলো আবেগ থাকবে, দলের প্রতি মাত্রাতিরিক্ত আসক্তি থাকবে। আবেগজনিত কারণে চাওয়া পাওয়ার বিষয়টা অনেক সময় আরো গভীর হবে, খুব স্বাভাবিক। আমরা সেই আবেগকে সমীহ করি, কিন্তু এই আবেগের অর্থ এই নয় যে আমি একজন সহযোগী সংগঠনের একজন দায়িত্বশীল হিসাবে আমি যুব জমিয়তের একজন দায়িত্বশীল হতে পারি, আমি ছাত্র জমিয়তের একজন দায়িত্বশীল হতে পারি, আমি শ্রমিক জমিয়তের একজন দায়িত্বশীল হতে পারি, আমি কেন্দ্রের দায়িত্বশীল হতে পারি, আমি জেলা মহানগর পর্যায়ের দায়িত্বশীল হতে পারি, কিংবা আমি উপজেলা পর্যায়ে ইউনিয়ন লেভেলের দায়িত্বশীল হতে পারি। আবেগকে আমরা সমীহ করি, দলের প্রতি মাত্রাতিরিক্ত আকর্ষণ, চাওয়া পাওয়ার জায়গাটাকে আমরা রেসপেক্ট করি, কিন্তু এর অর্থ এই নয় যে সহযোগী সংগঠনের একজন দায়িত্বশীল হিসেবে মূল নেতৃত্বের প্রতি স্বাধীনভাবে যা ইচ্ছা তাই মন্তব্য করা হবে, বা ছাত্র বা যুব নেতৃত্বের জায়গায় থেকে মাঝে মাঝে কলমে লেখা হবে আজকের দিনটাতে এখনো কর্মসূচি আসছে না কেন, এখনো কোনো কর্মসূচি ডিক্লেয়ার করা হচ্ছে না কেন, এখনো মুরব্বীরা মুখ খুলছেন না কেন। আমি এটাকে আবেগ বলবো না, এটাকে সীমালঙ্ঘন বলবো। আমি এটাকে আবেগ বলবো না, ভাবাবেগ বলবো না, বরং এটাকে আত্তাদাখুলু ফি শুউনিল আখারিন, অর্থাৎ অনাধিকার চর্চা প্রয়োগের শামিল বলবো। আমরা ছাত্র জমিয়ত, যুব জমিয়ত, সহযোগী সংগঠন কোন পর্যায়ের দায়িত্বশীলের কাছে এইরকম আবেগ প্রত্যাশা করি না।
আমরা অপেক্ষা করা শিখতে চাই। কোন একটা বিশেষ মুহূর্তে সিদ্ধান্ত আসতে দেরি হচ্ছে, এর অর্থ এই নয় যে কেন্দ্রীয় নেতৃত্ব ঘুমাচ্ছে, বরং তারা পর্যবেক্ষণে সময় নিচ্ছেন, তারা চুলচেরা বিশ্লেষণ করছেন, তারাও রাত জাগ্রত আছেন, তারাও নির্ঘুম রজনী পার করছেন। দৃষ্টান্ত স্বরূপ বলা যায় গত রাতের বিষয়টা, আমরা রাত 2টা-3টা পর্যন্ত নির্ঘুম ছিলাম, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। সুতরাং আমাদের পর্যবেক্ষণের জায়গাটাকে আঘাত করে কেউ যদি বলে আর কত অপেক্ষা, মুখে তুলে দেওয়ার পরও খেতে পারে না আমাদের মুরব্বীরা, এটা আদর্শ কোনো ছাত্র নেতা বা যুব নেতার চরিত্র হতে পারে না। এই জায়গাগুলোকে আমি খুব ইন্ডিকেট করে নির্দিষ্ট করে বলতে চাই, আমাদের এখনো এই সারিতে যে সকল নেতৃবৃন্দ আছেন, বহুত কম সংগঠন আছে এইরকম নেতৃত্ব এখনো তারা ধারণ করে। আস্থা রাখা শিখতে হবে, কনফিডেন্সের লেভেল বাড়াতে হবে, তাদের মধ্যে প্রতিনিয়ত পরামর্শ এবং ডিসকাশন চলে। সুতরাং সময় বুঝতে হবে, পর্যবেক্ষণ বুঝতে হবে, চুলচেরা বিশ্লেষণ এগুলো আমাদের প্র্যাকটিসের আওতায়, অনুশীলনের আওতায় আনতে হবে। আজকের এই সদস্য সম্মেলনে আমরা সম্মেলন শেষে নতুন নেতৃত্ব আসবে, এরপরে আমরা চলে যাব, কি ফিলিংস নিয়ে যাচ্ছে। আমার এই কথাগুলো অনেকাংশেই প্রশিক্ষণ কর্মশালার পাঠ হওয়া উচিত, কিন্তু হায়াত মওতের কোনো নিশ্চয়তা নেই, সুযোগ আসবে কি আসবে না ভরসা নেই, আল্লাহ মালুম। আল্লাহ সবাইকে হায়াতে বরকত দান করেন, জেহেন পরিষ্কার করে পথ চলতে চাই। আমরা এইরকম নড়বড় মুজাজ্জাব অবস্থা নিয়ে চলতে চাই না, যা আজকে শুক্রবার এখনই কেউ কাকরাইল, কেউ বাইতুল মোকাররম, কেউ আশপাশের কোন মসজিদ থেকে জুমার নামাজ পড়ে আসলাম, আসার পরে একজন আরেকজনকে বলতেছে আজকে তো কি বার, নামাজ পড়ে আসলাম, এসে বলতেছে আজকে কি বার, আবার জবাব আসলো আজকে তো শুক্রবার, না আজকে শনিবার, ও আচ্ছা খেয়াল করি নেই। এটার নাম তাজাব্বুর, এটার নাম নড়বড় অবস্থা, এটার নাম একটা সুস্পষ্ট জায়গায় সিদ্ধান্তহীনতায় ভোগা। আকাবির ও আসলাফ আমাদের কাছে যে আমানত রেখে গেছেন, এই আমানতের পরিপূর্ণ হেফাজত আমাদের লক্ষ্যমাত্রা হওয়া চাই। আমরা কোন বাতিলের কাছে, কোন অপশক্তির কাছে, কোন চক্রান্তকারী গোষ্ঠীর কাছে, কোন ষড়যন্ত্রকারী কোন মহলের কাছে আমরা অতীতেও মাথা নত করি না, আগামীতেও মাথা নত করব না, করব না। আজ পথে জমিয়ত এখন আপনি এগিয়ে চলেন, আজ পথে জমিয়ত এখন আপনি এগিয়ে চলেন। আমার আগের অনেক বিদগ্ধ আলোচকগণ বলে গেছেন, আমরা হুটহাট কর্মসূচির চিন্তাধারা লালন করি না, আমরা হুটহাট যেখানে সেখানে যাওয়ার কোন দৃষ্টি দর্শন লালন করি না। কেউ বলবে আসেন, হঠাৎ আমরা সেখানে যাওয়ার আগে, এক কদম দেওয়ার আগে 10 বার ভাবি, পরামর্শ করি। বহুবার আমরা এই অভিজ্ঞতা সঞ্চয় করেছি যে আমাদের সিদ্ধান্ত শতভাগ পারফেক্ট। ভাইরা আমার, অনেক শহীদের শাহাদাতের রক্তের বিনিময়ে আজ দেশ এই পর্যায়ে এসেছে। যারা সরকার পরিচালনার দায়িত্ব প্রাপ্ত হয়েছেন, মাননীয় প্রধান উপদেষ্টা থেকে আরম্ভ করে যে কোনো পর্যায়ের সম্মানিত উপদেষ্টা যারা দায়িত্ব প্রাপ্ত হয়েছেন, আপনারা দায়িত্ব প্রাপ্ত হওয়ার পরে যদি জনগণকে, পাবলিক সেন্টিমেন্টকে খুব তুচ্ছ জ্ঞান করেন, খুব ছোট্ট করে দেখেন, আমরা বলবো এটা আপনাদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। আপনাদেরকে রাষ্ট্র নিয়ে সিনেমিনি খেলতে দেওয়ার জন্য, খেলবার জন্য এই দায়িত্ব দেওয়া হয় নাই। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও কাউকে দেওয়া হবে না, চট্টগ্রাম পথ কাউকে দেওয়া হবে না, দিতে দেওয়া হবে না। মানবিক করিডোর দেওয়ার নামে যুক্তরাজ্যের বার্মা অ্যাক্টে এদেশে এস্টাবলিশ করতে যদি কেউ আসে, বুকে রক্ত দিয়ে জমিয়ত উলামা ইসলাম প্রতিহত করতে হবে, প্রতিহত করবে। সেই রকম দাগ আসলে ছাত্র জমিয়ত, যুব জমিয়ত সবাইকে জান বাজি রেখে, জীবন বাজি রেখে
এই দিনে আজকের এই সদস্য সম্মেলন থেকে স্পষ্ট বলে যায়, অন্তর্বর্তী সরকার জাতির কাছে একটি যৌক্তিক সময়সীমার মধ্যে একটি গ্রহণযোগ্য, সুন্দর, সর্বমহলে অ্যাকসেপ্টেড হয়, ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইলেকশন আপনারা উপহার দেবেন। সেই জায়গায় যতটুকু যৌক্তিক সময়সীমা লাগে সেটা আপনারা নেবেন। আমরাও আগের থেকে বলে আসছি, শুরুকাল থেকে, সেই 8 আগস্ট থেকে আজও পর্যন্ত আমাদের বক্তব্য পরিষ্কার। আমরা 2025-এর ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। আমাদের অবস্থান পরিষ্কার, সংস্কারও চাই। সংস্কার হতেই হবে, সংস্কার তার জায়গায় চলবে, নির্বাচনের সময় নির্বাচন আসবে। মাঝখানে এসে আপনারা নারীদেরকে লেলিয়ে দিচ্ছেন। বিভিন্ন মতাদর্শ যারা লালন করে, যে সকল মতাদর্শ এবং দৃষ্টিভঙ্গি আমার আগের আলোচক, সম্মানিত আলোচক বলে গেছেন, এদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ, এদেশের 92-93% জনগণ মুসলমানদের কৃষ্টি কালচারের সাথে যায় না, তাদের ধর্মীয় বোধ বিশ্বাসের সাথে যায় না, তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের সাথে যায় না, আবহমান কাল থেকে চলে আসা আমাদের কৃষ্টি সভ্যতার সাথে যায় না, আমাদের সামাজিক ধর্মীয় মূল্যবোধের সাথে যায় না। ওই রকম মতাদর্শ শক্তির বলে যদি আপনারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, আপনাদের বিরুদ্ধে মাথায় নামতে বাধ্য হব। ছাত্র জমিয়ত বাংলাদেশকে, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের দৃষ্টিভঙ্গি এবং মূলনীতির সুরক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে, সেই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে এই প্ল্যাটফর্ম থেকে, এই সহযোগী সংগঠন থেকে আগামী দিনে বলিষ্ঠ নেতৃত্ব তৈরি হবে, আগামী দিনে রাজপথ কাঁপানো নেতা তৈরি হবে, আগামী দিনে কলম যোদ্ধা তৈরি হবে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চেয়ারে বসার সক্ষমতা, যোগ্যতা অর্জনকারী নেতৃত্ব আজকের ছাত্র জমিয়ত বাংলাদেশ থেকে আগামী দিনে তৈরি হবে। এটা আমাদের হৃদয়ের চাওয়া। এই চাওয়াটার কি মূল্যায়ন করা উচিত না? আরেকবার হাত দেখতে চাই, শতভাগ আনুগত্য চাই, শতভাগ আনুগত্য চাই। আল্লাহ যেন ছাত্র জমিয়ত বাংলাদেশকে একটি মডেল ছাত্র সংগঠন হিসাবে, আদর্শ সংগঠন হিসাবে, ছাত্র সংগঠন হিসাবে কবুল করে নেন। সবাইকে ধন্যবাদ। আমি